ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের দাবিতে সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল চাকুরি প্রার্থী বেকাররা। পুরুষ ও মহিলাদের জন্য 1000টি শূন্যপদ পূরণের জন্য 10ই সেপ্টেম্বর 2021 সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে করোনার কারণে শারীরিক পরীক্ষা 2022 পর্যন্ত বিলম্বিত হয়েছিল। লিখিত পরীক্ষা 2024 সালের জানুয়ারি মাসের 28 তারিখ অনুষ্ঠিত হয়। 6 মাস হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত ফলও প্রকাশ করা হয়নি বা কোনো ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে সোমবার কনস্টেবল পরীক্ষার প্রার্থীরা আজ পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। আজকে সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট ঠিক আছে, আমরা একলগ হয়েছিরা ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি, যাতে আমরা যে ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই ধীরগতিতে চলতেছে। কারণ এটার যে প্রথম নোটিফিকেশন এটা 2021 সেপ্টেম্বর মাসে আইছে। প্রথমে 500 পোস্ট আসছিল, তারপরে এটারে বাড়াই এসিরা এটারে 1000 করা হয়েছে। 2021 সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে, অক্ষণে 2024 চলতেছে। 2024 জুন মাস চলতেছে, এখনো কোনো ইউই নেই। ফিজিক্যাল গেছে, ফিজিক্যালের 2022 লাস্টে ফিজিক্যাল গেছে, এর 1 বছর পরে রিটার্ন টেস্ট গেছে, রেজাল্টের কোনো খবর নাই। মাসের পর মাস চলে যাইতেছে গা, এইভাবে চললে তো হইতো না। তো আমরা আজকে একলগ হয়েছি, স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়। আর যদি যাতে এটা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে, এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটেন টেস্ট দিছি, আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয়। আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো, ঠিক আছে। নাহলে কারণ সবারই এনে বয়স যেতেছে গা, ঠিক আছে। মেয়েরাও বাচ্চা প্রেশার দিতেছে, বিয়ে দেওয়ায় বইরম করো, তারা পড়াশোনা করছে, একটা কিছু করার লিগে, তো তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কী লাভ হইব। বা আমরা একবার একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এটারে ফুলফিল করতে 3 বছর, 4 বছর, 5 বছর, তো আমরা আরেকবার যে ইন্টারভিউ দিব এটার কোনো সুযোগ নাই। শুধু আমরা ত্রিপুরা পুলিশের যে এমন না, জেল পুলিশও সেম, ফায়ার সার্ভিসও সেম, জিআরবিটি গ্রুপ ডিও সেম। এরপরে 2019 লাস্ট টিএসআর আছে, অনেক 2024 চলে, টিএসআর কোনো পাত্রই নাই। এত দেরি হইলে কি হইব নি? আমরা বেকার দিককে আমরা কি আমরা যেমনি খুশি এমনি করবো, এমনি তো হইতো না। এই মন্ত্র যদি চলে তাহলে। এই বিষয়ে এক চাকুরি প্রার্থী বলেন, ইচ্ছাকৃতভাবেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছে। সরকারের যদি বিন্দুমাত্র সদিচ্ছা থাকতো তাহলে বেকারদের সঙ্গে এইভাবে প্রতারণা করতো না। তবে এইভাবে বেকারদের সঙ্গে ছেলেখেলা করবে তা কেউ মেনে নেবে না। আগামী কয়েকদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে রাজ্যের সর্বত্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন চাকুরি প্রার্থীরা। আমাদের প্রসেস শুরু হয়েছে, ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে, কিন্তু 2022 ফিজিক্যাল দেওয়া হয়েছে আমরা। তারপর আমরা 2023 আমরা দিছি, রাইটিং এক্সাম দিছি, কিন্তু 24 এটার কোনো রেজাল্টের কোনো আমরা আউট পাইতেছি না। যেহেতু এটা চাকরির ইন্টারভিউ, এটা যদি ভাইবাটা যদি আমার যদি দেখাইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে। তো আমরা চাই যে অতি সত্বর যাতে এটার যাতে একটা ব্যবস্থা করা হয়। তারা কতজন রয়েছেন সারা রাজ্যে? আমরা তো প্রায় 6000-এর মতো প্রায় টিকেছি ফিজিক্যালে। এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি 6000-ই, কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি ডাকানো হয়নি, তার জন্য আমরা বসে রয়েছে। রাইটিং এর কোনো রেজাল্ট বের হয়েছে কি? না, রাইটিং এর কোনো এক্সাম বের হয়নি বা রেজাল্টও কোনো বের হয়নি। তার জন্যই তো আমরা আসা এখানে, যাতে অতি সত্বর যাতে রাইটিং এর এক্সামটা আমরা যে এক্সামটা দিয়েছি যেটাই হোক ফল, সেটাই যাতে আমাদেরকে থ্রো করে। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রায় 4 বছর ধরে প্রক্রিয়া চললেও রাজ্য সরকার এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। ফলে চাকুরি প্রার্থীদের মধ্যে এক প্রকার হতাশা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।